আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি, আপনাদেরই বন্ধু, আপনাদেরই ভাই রাসেল মাহমুদ আদনান। আজকে হচ্ছে আমার প্রথম ব্লগ, মাই ফার্স্ট ব্লগ। প্রথম ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা মোটর সাইকেল দিয়ে ভ্রমণ বেড়ে যাবেন, তাও আবার টানা গাড়ি নিয়ে ভ্রমণ বেড়ে যাবেন আর কি। আপনাদেরকে ফুললি দেখানোর চেষ্টা করবো আর কি, কীভাবে আপনারা ভ্রমণ বেড়ে যেতে পারবেন। আমার ফার্স্ট ব্লগে আসছে হচ্ছে আমার বন্ধু নাজিম। নাজিম, একটু হাই বলো। ফার্স্ট ব্লগে আমার সাথে আছে, আপনাদেরকে ফুললি দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা বাঞ্ছারামপুর টু ব্রাহ্মণবাড়িয়া যাবেন, তাও একটা টানা গাড়ি নেই। ঠিক আছে, সাথে থাকবেন। প্রথমে শুরু হয় আমাদের জার্নিটা বাঞ্ছারামপুর উপজেলা হয়ে আসাদনগর রোড দিয়ে। আসাদনগর রোডের চারপাশে অনেক গাছপালা ছিল, যা সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের সাথে সাথে সেগুলো কেটে ফেলা হয়েছে। এখান থেকে শুরু সৈফুল্লাহকান্দি ইউনিয়ন, আর এখান থেকে আরও আমাদেরকে 23 কিলোমিটার পাড়ি দিতে হবে নবীনগরের জন্য। অবশেষে প্রবেশ করলাম সেই সৈফুল্লাহকান্দি ইউনিয়ন, সৈফুল্লাহকান্দি বাজার। সৈফুল্লাহকান্দিতে রয়েছে কিছু ঐতিহাসিক ও প্রাচীন স্থান, যেটাকে নিয়ে আগামী পর্বে বা আগামী কোনো ব্লগে, কোনো ভিডিওতে আপনাদেরকে পুরোপুরিভাবে এই প্রাচীন স্থানগুলোকে নিয়ে বিস্তারিত কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে রসুল্লাবাদ। এই রসুল্লাবাদ নিয়ে একটা ঘটনা আছে আমাদের সাথে ঘটে যাওয়া। ঘটনাটা হচ্ছে গিয়া, আমরা লাস্ট রসুল্লাবাদের সাথে ফাইনাল ম্যাচ খেলছিলাম। তখন আমাদের ফাইনাল ম্যাচ ছিল ইয়াতে, তেজখালী ইউনিয়নেতে। লাস্ট আমাদের ওইখান থেকেই মানে যে হারার যে ইয়াটা, ওইটা আমাদের ওইখান থেকে শুরু হয়ে যায়। আমরা তাদের সাথে ফাইনাল ম্যাচে গিয়ে হারি, রানার্স আপ হই। তখন থেকে আমাদের একাডেমি, যে প্রাণপ্রিয় সাহেবনগর তারুণ্যবাতি একাডেমিটা, যখনই আমরা ফাইনাল ম্যাচ বা হচ্ছে গিয়া সেমিফাইনাল ম্যাচ আমরা উঠি, তখন আমাদের একটা হারের একটা লক্ষণ চলে আসে। তারপর থেকে আমাদের একটু হারের যে ইয়াটা চলে আসে আর কি। আর এর আগে পর্যন্ত আমরা সবগুলা ফাইনাল ম্যাচে আমরা জিতেছিলাম। আমরা আশা করব, আমরা চেষ্টা করব যে কামব্যাক করার জন্য আমরা চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। অবশেষে চলে আসলাম সেই নবীনগর, আমাদের পাশের থানা। আর দীর্ঘ 25 কিলোমিটার রাইড করে আসতে হয়েছে আমাদের নবীনগর এই কোনাঘাটে। নবীনগর কোনাঘাট পুলিশ দেখেছিলাম, তো পুলিশ দেখে হয়তো মনের ভিতরে একটা আলাদা ভয় অনুভূতি কাজ করা শুরু করলো, যে হেলমেট তো নাই, যদি কোনো প্রবলেম হয় তাহলে তো একটা সমস্যা। তারপর মনের ভিতরে একটা অনুভূতি নিয়ে ছুটতে লাগলাম ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে। সামনে এক ভাইয়ের সাথে দেখা হয়, ভাইয়েরকে জিজ্ঞেস করলাম যে ভাই, ব্রাহ্মণবাড়িয়া যাইতে কোনো পুলিশ চেকপোস্ট পড়ে কিনা, যে আমাদেরকে কোনো হেলমেটের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হবে কিনা। পরে বলে যে না, এমন কোনো চেকপোস্ট নাই যে আপনাদের কোনো প্রবলেম হতে পারে। তারপর তার কথা শুনে একটু ইন্সপায়ার হই, ছুটে চলি সেই প্রাণপ্রিয় নিজের শহর ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু ঐতিহ্য আছে যা আমরা এখনও ধরে রেখেছি। সবাই ব্রাহ্মণবাড়িয়ারে ভয় পায় যে তারা নাকি মারপিট একটু বা হচ্ছে গিয়ে ঝগড়াতে একটু এগিয়ে। আসলে মনে হয় ব্রাহ্মণবাড়িয়া একটু ঝগড়াতে একটু এগিয়ে, তার জন্য তো প্রত্যেকটা জেলায় ব্রাহ্মণবাড়িয়াকে ভয় পায়। এই ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোড সম্পর্কে অনেক কথাই শুনেছি, অনেক সুন্দর কমেন্ট শুনেছি, দেখেছি। আসলে এখন নিজের চোখে না দেখে হয়তো বুঝতাম না যে আসলে ব্রাহ্মণবাড়িয়া যে রাধিকা রোডটা এত সুন্দর, যা কখনোই মানুষ তার ভাষায় প্রকাশ করার মতো না। মানে এটা নিজের মনের মধ্যে আলাদা একটা অনুভূতি জুগিয়ে দেয় যে ব্রাহ্মণবাড়িয়া রাধিকা যে রোডটা গেছে। হয়তো আপনারা আসলে অবশ্যই আপনি নিজের চোখে দেখতে পারবেন যে ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডটা যে কত সুন্দর। যদি ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডের মতন আমাদের বাঞ্ছারামপুর থেকে নবীনগরের যে রোডটা গিয়েছে এটার মতো এটা হয়, তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। আমরা খুব সহজে ব্রাহ্মণবাড়িয়া খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আরামদায়কভাবে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাতে পারবো। কারণ বাঞ্ছারামপুর থেকে যে নবীনগরের রোডটা গেছে এটা অনেক সমস্যা, চারপাশে প্রচুর গাছপালা, আর হচ্ছে গিয়ে রাস্তা হচ্ছে অনেক ছোট। তারপর হচ্ছে গিয়া আঁকাবাঁকা রাস্তা, একটু ভাঙা, এক সাইড খাড়া এক সাইড উঁচা, এরকম একটা রাস্তা। যদি এই রাধিকা রোডের মতন আমাদের বাঞ্ছারামপুর থেকে নবীনগর রোডটা এরকম হয়, তাহলে আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে আমরা ব্রাহ্মণবাড়িয়া পৌঁছতে পারবো খুব তাড়াতাড়ি। এটা আমাদের আশা আর কি। প্রত্যেকটা রাইডারের একটা আশা থাকে যে একটা ভালোটা রোড হলে ভালো সুন্দরভাবে সে রাইড করতে পারবে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে গিয়া, আপনারা যদি কখনোই ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন, তাহলে সকালে রওনা দিবেন, কিন্তু নাস্তা করে রওনা দিবেন। কারণ হচ্ছে গিয়া, আমরা যেটা প্রবলেম ফেস করছি, রাধিকা আসতে ভাবছি যে রাধিকা এসে নাস্তা করবো, কিন্তু রাধিকা কোনো দোকানই খোলা পাইনি। হয়তো ইচ্ছেজনের কারণে হয়তো দোকানগুলো বন্ধ ছিল, কিন্তু তারপরও মানে পুরোটা রাধিকা ঘুরছি, কিন্তু একটা নাস্তার দোকান খোলা পাইনি। এটা আমাদের খুব কষ্ট লেগেছে যে এত দূর রাইড করে আসলাম, একটা নাস্তার দোকান পাইলাম না।
একটু নাস্তা করার মতন। তারপরেই মনের মধ্যে এই আক্ষেপটা রয়ে যায় যে নাস্তা করতে পারলাম না, এতটা দূর আসলাম রাইড করে, একটা দোকানও খোলা পেলাম না, মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে যায়। অবশেষে চলে আসলাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রাধিকা, দীর্ঘ 40 কিলোমিটার ড্রাইভ করে। অবশেষে চলে আসলাম প্রান্তীয় শহরে, আমাদের শহর, নিজের শহর ব্রাহ্মণবাড়িয়া। আমাদের তো একটা নাম থাকে, যে নামে পুরা বাংলাদেশি জানে, অন্তত ব্রাহ্মণবাড়িয়াকে অন্তত চিনে, যে একটা নাম ছিল ব্রাহ্মণবাড়িয়া। ঝগড়া নাকি তারা একটু এগিয়ে, তারপরও 50 কিলোমিটার পাড়ি দিয়ে নিজের প্রাণের শহরটাকে দেখতে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। অবশেষে সেই বন্ধুর সাথে দেখা, যার জন্য এত কষ্ট করে এত তীব্র গরমে দীর্ঘ 50 থেকে 60 কিলোমিটার ছুটে আসলাম তার গাড়ি দিতে। সেই বন্ধু শান্ত, বন্ধু নিয়ে কখনোই কিছু বলার থাকে না বা ভাষায় প্রকাশ করা যায় না, বন্ধুত্ব সবসময় মনেই থাকে। এইখানেই শেষ করছি আমার কাঙ্ক্ষিত সেই ব্লগটি। যদি কোনো ভুল হয়ে থাকে বা ব্লগের মাঝে কোনো ভুল করে থাকি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন, কারণ ফার্স্ট ব্লগ কিছু ভুল হতেই পারে। মানুষ নাকি ভুল থেকে অনেক কিছু শিখে। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, যেন আগামী সামনে কিছু ব্লগ নিয়ে আসি, ওই ব্লগগুলো আপনাদের সামনে পৌঁছে যায়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।